আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ঈমানদার মুসলমান ভাই বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আবার শুকর আদায় করি যে মুহররম মাস শুরু হয়েছে। মুহররম মাসের অনেক ফজিলত। কোনো আল্লাহর বান্দা যদি চায় মুহররম মাসে আমল করে জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে নিতে পারে। দোয়া কবুলের সময় এই মুহররম মাস। কিভাবে মুহররম মাসে আমরা রোজা রাখবো, কয়টি রোজা রাখবো, কি কি আমল করব, কোন নিয়মে আমল করতে হবে, কি কি দোয়া বেশি বেশি পড়তে হবে, সকল বিষয়গুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে আমাদেরকে জানতে হবে যে মুহররম মাসের 10 তারিখ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে মুহররম মাসের রোজা কিভাবে আমাদের কাছে এসেছে সেই ইতিহাস আমরা জেনে নেই ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে গেলেন, মদিনায় গিয়ে দেখতেছে যে ইহুদিরা এই 10 মুহররমে রোজা রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে বললেন, তোমরা এই দিনে কেন রোজা রাখো, কারণ কি? ইহুদিরা বলল, এই দিনে আমাদের নবী এবং আমাদের পূর্বপুরুষ বনে ইসরাইলদেরকে আল্লাহ পাক এই 10 মুহররমে সাগরের মাছ দিয়ে রাস্তা করে দিয়ে আল্লাহ পাক হেফাজত করেছিলেন ওনার কুদরতের মাধ্যমে। আর ফেরাউন এবং তার দলবল সহ সবাইকে নদীতে আল্লাহ পাক চুবিয়ে তাদেরকে মেরে ফেলেছিলেন এবং তাদের কৃতকর্মের শাস্তি আল্লাহ পাক দিয়েছিলেন। সেজন্য আমরা শুকরিয়া তান এই দিনে রোজা রাখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। আমরা তোমাদের চেয়ে মূসা আলাইহিস সালামের অনুসরণের অধিক যোগ্য। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন এবং সাহাবীদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাথে সাথে নবীজি এটাও বললেন যে এই দিনে ইহুদিরা রোজা রাখে একটি, কিন্তু আমাদেরকে রোজা রাখতে হবে 2টি। 10 তারিখ 11 তারিখ অথবা 9 তারিখ 10 তারিখ। 10 তারিখের সাথে মিলিয়ে আগে পরে আরেকটি রোজা রাখতে হবে। তাহলে আসুন আমরা জেনে নিই মুহররম মাসের কয় তারিখ আমরা কয়টি রোজা রাখবো ইনশাআল্লাহ। মুহররম মাসের 1 নম্বর আমল হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, 1 নম্বর আমল, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। মাহে রমজানের পরে রোজা রাখার উত্তম মাস হচ্ছে মুহররম মাস। সুবহানাল্লাহ। 2 নম্বর আমল, রাসূল বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আইন ইয়াহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। নবীজি বলেন যে আমি আল্লাহর দরবারে আশা রাখি যে 10 মুহররমের রোজা তার পূর্ববর্তী ও পরবর্তী 1 বছরের গুনাহের কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ যদি 10 তারিখ রোজা রাখে, আল্লাহ পাক তার আগের এবং পিছনের 2 বছরের গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। 3 নম্বর আমল হচ্ছে, মান ওয়াসা আলা আয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আশুরা দিবসে পরিবার পরিজনের জন্য মুক্ত হস্তে ব্যয় করবে, আল্লাহ তাআলা তাকে সারা বছর সচ্ছলতা দান করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অত্যন্ত দামি আমল। এখন আসুন আমরা কিবারে রোজা রাখবো। মুহররম মাস শুরু হয়েছে জুলাই মাসের 6 তারিখ, রবিবার হচ্ছে 10 তারিখ। সেজন্য মুহররম মাসের 10 তারিখ হচ্ছে জুলাই মাসের 6 তারিখ, রবিবার হচ্ছে মুহররমের আরবি 10 তারিখ আর ইংরেজি জুলাই মাসের 6 তারিখ রবিবার। তো আমরা রবিবারে রোজা রাখবো। রবিবারে রোজা রাখার হচ্ছে 10 তারিখ, আগের দিন এবং পরের দিন মিলিয়ে 2টা রোজা রাখবো। তবে মুহররম মাসের 10 তারিখ কিবার সেই নিউজটা আপনারা সঠিকভাবে জেনে শুনে আপনারা রোজাগুলি রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তবে খুশির খবর হচ্ছে আমি আপনাদেরকে সঠিকভাবে, আরও যেহেতু কিছুদিন বাকি রয়েছে, আমি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে দিব কিবারে 2টি রোজা রাখবেন ইনশাআল্লাহ। তো ক্যালেন্ডার অনুযায়ী 6 তারিখ মুহররম মাসের 10 তারিখ। তো আপনারা একটু নিউজের প্রতি খেয়াল করবেন, তাহলে আপনারা নিশ্চিত খবরটা জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি আপনাদের ভিডিওটি অনেক উপকারে এসেছে। আর দোয়া কবুলের কথা বলেছিলাম, অবশ্যই মাহে রমজানের পরে
আল্লাহ তাআলার কাছে পছন্দের মাস হচ্ছে এই মুহররম মাস। আমরা বেশি বেশি আমল করব, আল্লাহ পাক আমাদের দোয়াগুলিও কবুল আর মঞ্জুর করবেন ইনশাআল্লাহ। সর্ব জায়গায় ভিডিওটি শেয়ার করে দেব, ছোট্ট করে লাইক করে দেব, কমেন্ট করে আমরা সকলেই মতামত জানিয়ে দেব ইনশাআল্লাহ। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।